উস্তাদ রশিদ খানের পুত্র সুপুত্র আরমান খান বাংলাদেশের সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করেছে, ভবিষ্যতেও যাবে না। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে বাংলাদেশে নিজের একাধিক গানের অনুষ্ঠান বাতিল করলেন উস্তাদ রশিদ খানের পুত্র আরমান খান। বাংলাদেশি আয়োজকদের সরাসরি না করে দিয়েছেন এবং বাকি বাংলাদেশি শিল্পীদেরও মুখ খুলতে বলেছেন এই মৌলবাদের বিরুদ্ধে। আরমান খান এই সাহসটা দেখাচ্ছে, আরমান খানরা যে সাহসটা দেখাচ্ছে চোখে চোখ রেখে বাংলাদেশিদের আইসোলেট করতে, যেভাবে লড়াইটা লড়েছে আরমান, একটা স্ট্যান্ড নিয়েছে এবং মানে অ্যাপ্রিসিয়েট করছে এই স্ট্যান্ড। বাংলাদেশে তো প্রচুর টাকা দেবে ভারতীয়দের, মানে ভারতে আরমান খান, ময়ূক রঞ্জন ঘোষের যে ভারতে, সেই ভারতে আমরা যাতে ভালো করে থাকি, বাংলায় যাতে ভালো করে থাকি, তার জন্য এবার লড়াইটা করতে হবে। কে কি করছে আমাদের দেখার দরকার নেই। আমার একটাই প্রশ্ন, আমাদের বাংলাদেশ থেকে কি আছে? কিছু টাকা পেতে বস, কতগুলো কনসার্ট ক্যান্সেল হলো, কি ওই টাকা আমি অন্য কোথাও থেকে কামিয়ে নেব? আচ্ছা আমার কি আছে? আমার ওখানে এমন কিছু নেই যে আমাকে বাংলাদেশে গিয়ে টাকা কামাতে হবে বা কিছু করতে হবে। তুমি কি একদম স্ট্রেট বলে দিয়েছো আমি যাব না? আমি যাব না। কেন যাব? যেখানে মনুষ্যত্ব নেই, মানুষ মানুষকে এভাবে মারছে, ওই দেশে পা রাখা ঠিক হবে না। এই দীপু দাসের কেসটা কি মানে তুমি সিরিয়াসলি খুব? আমি খুব নিজের মনে আমার লেগেছে, এটা কষ্ট লেগেছে। কেন কি যেভাবে মারা হচ্ছে লোকদের ওখানে, যেই ব্রুটালি ওদের হ্যারাস করে মারা হচ্ছে, অ্যান্ড নট অনলি মারা হচ্ছে, টর্চার করে মারা হচ্ছে। তো আমি একটা মানুষের পার্সপেক্টিভ দিয়ে যদি বলি, তাহলে হয়তো মানে আজকে আমাদের দাঁড়িয়ে থাকা, আমরা যে দাঁড়িয়েছি আমাদের দাঁড়ানো উচিত না। আমরা উই হ্যাভ নো রাইট। কেন কি আমরা একজনকে বাঁচাতে পারছি না, একটা লোককে, হাজার হাজার লোক এরকম মরে যাচ্ছে, আমরা কিছু করতে পারছি না, কী লাভ?